জার্মানি, বেলজিয়াম এবং ফ্রান্স দ্বারা পরিবেষ্টিত পৃথিবীর সপ্তম ক্ষুদ্রতম এই লুক্সেমবার্গ দেশটি কিন্তু অর্থনৈতিকভাবে অত্যন্তই শক্তিশালী একটি দেশ এবং এই দেশ পার ক্যাপিটা জিডিপিতে পৃথিবীর সবথেকে ধনী দেশ হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে। শুধু তাই নয়, তাছাড়াও কিন্তু এখানে রয়েছে বেঁচে থাকার নানান সুযোগ সুবিধা। এই দেশের সমস্ত গণপরিবহন ব্যবস্থাই মানুষ বিনামূল্যে ব্যবহার করতে পারে। আর তাছাড়াও এই দেশ হচ্ছে পৃথিবীর সবথেকে নিরাপদ দেশগুলোর মধ্যেই একটা। তাই চলো আজকে ঘুরে দেখা যাক পৃথিবীর সবথেকে ধনী দেশের রাজধানী লুক্সেমবার্গ সিটি এবং তার সাথে সাথেই তার বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের কাছে চলে এসেছি। তবে এইবারে আমরা চলে এসেছি আরও একটা নতুন দেশে। তবে এই দেশটা পৃথিবীর সবথেকে ছোট দেশগুলোর মধ্যে একটা হলেও এই দেশ পৃথিবীর তথা ইউরোপের সবথেকে ধনী দেশ, সেটা হচ্ছে লুক্সেমবার্গ। আর এই দেশই হচ্ছে পশ্চিম ইউরোপের একটা স্থলবেষ্টিত ছোট্ট দেশ। এর পশ্চিমে এবং উত্তরে রয়েছে বেলজিয়াম, পূর্বে রয়েছে জার্মানি এবং দক্ষিণে রয়েছে ফ্রান্স। আর এই দেশের রাজধানী হচ্ছে এখানকার সর্বাধিক জনবহুল শহর লুক্সেমবার্গ সিটি। আর আজকে আমরা সেখানেই যাচ্ছি। শুধু যে পার ক্যাপিটা জিডিপিতেই এই দেশ পৃথিবীর সবথেকে ধনী দেশে পরিণত হয়েছে এমনটা নয়, এই দেশে রয়েছে বেশ কিছু বিশেষ সুযোগ সুবিধা। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানকার পরিবহন ব্যবস্থা। এই লুক্সেমবার্গ দেশই হচ্ছে সেই দেশ যেখানে প্রথম বিনা খরচে গণপরিবহন চালু করা হয়, যা প্রায় সম্পূর্ণভাবে এখানকার যে মানুষ তাদেরই ট্যাক্স দ্বারা অর্থায়িত হয়। এবং তখন থেকে বাস, ট্রেন এবং ট্রামের যে যাত্রী সংখ্যা সেটা কিন্তু ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে এই দেশে। আর এই সুযোগ সুবিধাগুলো কিন্তু এখানে যারা ঘুরতে বা বেড়াতে আসে তাদের জন্যও প্রযোজ্য। আর সেই জন্যই এটা আমাদের কাছেও কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল। এই লুক্সেমবার্গ দেশের ক্যাপিটালের নামও যেহেতু লুক্সেমবার্গ সিটি, তাই এই লুক্সেমবার্গ সিটিতে এসেই প্রথমে আমরা আমাদের যে এয়ারবিএনবি প্রপার্টিটা বুক করা ছিল সেখানেই চলে গেছিলাম। তার কারণ তখন ছিল একেবারে ভরা দুপুর আর প্রচণ্ড গরমে সেই সময়ের টেম্পারেচার কিন্তু বেশ অনেকটাই বেশি ছিল। তো আমরা একটু বিকাল হওয়ার অপেক্ষা করছিলাম এই সিটিটা ঘুরে দেখার জন্য। আর এই প্রপার্টিটাতে খুব সুন্দর একটা কিচেনের সেটআপও ছিল, আর যেখানে বসার জায়গাটা ছিল ভীষণই সুন্দর। তাই বেরোনোর আগে ওখানে যা কিছু দেওয়া ছিল সেগুলো দিয়েই আমি একটুখানি দুজনের জন্য চা বানিয়ে নিচ্ছিলাম। এই যে আমরা চা তো হয়ে গেছে, এবার চাটা খাচ্ছি আর এখন সময় নিয়ে চা খাচ্ছি কারণ প্রচন্ড রোদ, এখন বেরোনো যাবে না। তো একটু বাদেই বেরোবো। এই সুন্দর, খুব সুন্দর এদের এই জায়গাটা, খুব সুন্দর। তো এখানটা কিচেনের এই জায়গাটা খুব সুন্দর, কিচেনটা সেটআপটাও খুব সুন্দর। আর এই ওপেন এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। তো এই চা খাচ্ছি আর গল্প করছি, আর একটু পরে বেরোবো। বিকালের চা খেয়ে আমরা তো বেরিয়ে পড়েছিলাম লুক্সেমবার্গ শহরে যা যা জিনিস ঘুরে দেখার আছে সেগুলোই ঘুরে দেখার জন্য। তার জন্য প্রথমে একটা বাসে করে আমরা চলে এসেছিলাম এখানেরই যে দুর্গটা রয়েছে পুরনো, তারই আশপাশে একটা বাস স্ট্যান্ডে। আর সেখান থেকে হেঁটে হেঁটেই ছিল আমাদের পুরো এরিয়াটা ঘুরে দেখার। তো তখনও তো বেশ রোদের তেজ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তবে এই জায়গাটা ছিল ভারী সুন্দর দেখতে। এই জায়গাটা খানিকটা পাহাড়ের গিরিখাতে অবস্থিত একটা শহরের মতো অংশ। তো এই জায়গাটাকে সেজন্য উপর থেকে দেখতে বেশ ভালো লাগছিল। তবে এই দুর্গ সংলগ্ন এরিয়াতে আরও বেশ কিছু কিন্তু ঘুরে দেখার জায়গা রয়েছে, বেশ কিছু ক্যাথিড্রাল, কিছু মিউজিয়াম। আর সেটা ছাড়া এই দুর্গের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ তখনকার সময়ে প্রতিরক্ষার যে ব্যবস্থার জন্য এখানের ছোট ছোট যে সুড়ঙ্গ পথগুলো ছিল এই পুরো জায়গাটা জুড়ে, সেই সুড়ঙ্গ পথগুলোও কিন্তু এই উপরের পাহাড়ের অংশ থেকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। আর সেই রাস্তাগুলো দিয়েই আমরা হেঁটে হেঁটে যেতে যেতে এই বিভিন্ন সুড়ঙ্গের রাস্তাগুলোও দেখতে পাবো, যেটা বক কেসমেট নামেও পরিচিত।
লুক্সেমবার্গ সিটির এই কেসমেটগুলো হলো এক ভূগর্ভস্থ গোলকধাঁধা, যেখানে নানান গল্প এবং গোপনীয়তা লুকিয়ে রয়েছে, এবং এই সুড়ঙ্গ ব্যবস্থাটি পুরো পুরনো শহরের মধ্য দিয়েই চলে গেছে, এবং এই শহর থেকে শুরু করে এটা একেবারে কির্চবার্গ মালভূমি অবধি বিস্তৃত। এই দেশের সামগ্রিক ইতিহাসের সাথে নানান রাজনৈতিক উত্থান পতন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের আক্রমণ, তাদের জয় পরাজয় সব কিছুর সাথেই কিন্তু এই সুড়ঙ্গগুলোর একটা গভীর যোগ রয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ফরাসি দুর্গ নির্মাতা ভাউবান, যিনি 1684 সালে সফলভাবে লুক্সেমবার্গকে আক্রমণ এবং জয় করেছিলেন, তিনি এই দুর্গগুলিকে নিখুঁতভাবে এবং অনেকটা বড় করে সম্প্রসারিত করেছিলেন, সেগুলিকে একটি অতি আধুনিক দুর্গে রূপান্তরিত করেছিলেন। পুরনো শহরের ভবন থেকে শুরু করে কাঠামোর সর্বত্রই কিন্তু তার চিহ্ন দেখতে পাওয়া যায়। আজ এই পুরনো শহর এবং এই দুর্গটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও আখ্যা পেয়েছে। তার চেয়েও বড় কথা, এই সমগ্র আধুনিক শহর এই লুক্সেমবার্গ সিটিটা মূলত কিন্তু এই পুরনো দুর্গের দেয়ালের উপরেই নির্মিত। সেটা কিন্তু তোমরা আমাদের এই হাঁটার ট্রেলটা দেখলেই ভালো করেই বুঝতে পারবে। আর এখন তোমরা যে বিল্ডিংটা আমাদের সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। আর এই পুরনো দুর্গেরই এই দেওয়ালের উপর দিয়ে যে রাস্তাগুলো রয়েছে, যেগুলোর উপর দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি, সেইগুলো দিয়ে হাঁটতে হাঁটতে এখানকার যে সমস্ত বিল্ডিং দেখতে পাওয়া যায়, সেগুলো সবই কিন্তু তখনকার সময়ের দুর্গের অংশই ছিল কোনো না কোনোভাবে। আজ সেগুলো শহরের মানুষের বসতিতে পরিণত হয়েছে ঠিকই, তবে একটা সময় সেগুলো বেশিরভাগই ছিল এই দুর্গের অংশ, যার বহু বিল্ডিং আজকে চার্চে বা বিভিন্ন রকমের মিউজিয়ামে পরিণত হয়েছে। তবে ইউরোপে আগে যে শহরগুলো দেখেছি আমরা, তার থেকে কিন্তু এই শহরের ভূমিরূপ এবং এই শহরটা দেখতে বেশ অনেকটাই আলাদা লাগছিল, অন্তত আমাদের তো তাই মনে হয়েছে। মানে এর আগে যে শহর আমরা ঘুরেছি, বিশেষ করে মানে অস্ট্রিয়া, ইটালি এবং ফ্রান্স থেকে শুরু করে আরও ছোটোখাটো বিভিন্ন দেশের যে শহরগুলো ঘুরেছি, সেগুলোর থেকে কিন্তু এই শহরটা বেশ অনেকটাই অন্যরকম দেখতে লাগছিল। আর এই উপর থেকে অপর দিকের ওই পাথরের ক্লিফগুলোতে ওই যে ওপেনিংগুলো দেখা যাচ্ছিল, সেখান থেকেই কিন্তু শত্রুরা আক্রমণ করলে তাদের দিকে গোলা বারুদ ছোড়া হতো, আর ওই ক্লিফের মধ্যেই পুরো তাদের সুড়ঙ্গ এবং তাদের থাকারও ব্যবস্থা ছিল। আর এই সমস্ত কিছু দেখা হয়ে যাওয়ার পর আমরা ধীরে ধীরে এই সিটিরই যে প্রাণ কেন্দ্র, সেই সিটি সেন্টারের দিকেই হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর ক্যাফে এবং রেস্তোরাঁ। আর এখানেও কিন্তু এই সিটির যে বিশাল প্যালেসের অংশ, সেগুলো কিছু কিছু দেখতে পাওয়া যায়। যেমন এখন তোমরা আমাদের সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু প্যালেসেরই একটা বিল্ডিং। তাছাড়াও এই দুর্গের অংশ হিসাবে নানা বিল্ডিং কিন্তু এই শহরের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর তোমরা জানলে আরও অবাক হবে যে প্যারিসের মতো এখানেও কিন্তু একটা নত্রেদাম ক্যাথিড্রাল আছে, আর সেটাই হচ্ছে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, প্যারিসের মতো এই ক্যাথিড্রালের নামও কিন্তু নত্রেদাম ক্যাথিড্রাল, তবে এটা কিন্তু লুক্সেমবার্গ সিটিতে অবস্থিত। তো যাই হোক, এই ক্যাথিড্রাল দেখে আমরা এই শহরেরই আরও বেশ কিছু জায়গা ঘুরে নিচ্ছিলাম এবং খুব সুন্দর সুন্দর কিছু রাস্তা দিয়ে হাঁটছিলাম, যেখান থেকে দূরের বেশ কিছু ক্যাসেলেরও খুব সুন্দর ভিউও দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে তো আমাদের এই লুক্সেমবার্গ সিটির বেশিরভাগ জায়গায় দেখা হয়ে গেছিলো, সেটা প্যালেসের অংশ থেকে শুরু করে এই নত্রেদাম ক্যাথিড্রাল এবং তার সাথে সাথে এখানকার ওই ক্লিফের উপরের বক কেসমেটের অংশগুলোও আমরা দেখে নিয়েছিলাম। তারপরে আমরা একেবারে চলে গেছিলাম আমাদের রাতের ডিনার সারতে একটা রেস্টুরেন্টে। তো গিয়ে জানতে পারলাম এটা শুধু একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এমনটাই নয়, এটা ছিল একটা বাঙালিদের দ্বারা পরিচালিত একটা রেস্টুরেন্ট। তো সেখানে আমরা স্টার্টারে নিয়ে নিয়েছিলাম এই চিকেন ললিপপগুলো, যেটা বেশ ভালোই বানিয়েছিল। তার সাথে ম্যাঙ্গো লস্যিও ওরা নিতে বলেছিল বলে আমরা নিয়েছিলাম একটা করে, আর কমপ্লিমেন্টারি হিসেবে ওরা পাঁপড় দিয়েছিল। তো মেন কোর্সে বাটার নান, রাইস আর একটা চিকেনের প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম। তো রান্না খারাপ ছিল না। তো সেই দিনকে ডিনার দিয়েই আমাদের লুক্সেমবার্গ সিটি ঘোরাটাও শেষ হয়েছিল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে
কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওয়। চলো ততক্ষণের জন্য টাটা।